ভালো থাকিস। আমি গেলাম রে। সঞ্জিদা, এটা তোর লগেই রাখিস, অনেক কষ্ট করে টাকা জমায় তোর জন্য কিনছিলাম। কিরে মা, হয় নাই? আয়। সঞ্জিদা, আবার ওটা 30টা দিন তো চিল্লাচিল্লি শুনে দিন শুরু করা লাগে। সারাদিন তো বকবক করেছেই, রাই তো এসে স্বপ্ন থেকে চিল্লা উঠোস। আচ্ছা, তোর ভিতরে কি আসলে কোনো প্রেম ছিল? আর যদি থাকে তাহলে হয়েছিল কেমনি? প্রেম কি? তখন তো প্রেমই বুঝতাম না, কিন্তু ওরে দেখলে আমার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। ওরা ছাড়া ভালো লাগতো না, আর ও তো ছিল আমার হৃদয়ের রাজকন্যা। সঞ্জিদা আমার মাফ করে দে, প্লিজ মাফ করে দে। হ্যাঁ না বাচ্চা, তোর কতদিন না করেছি মার্বেল খেলতে, না তাও তুই মার্বেল খেলোস। আজকে তোর খবর আছে। সঞ্জিদা মাফ করে দে, এবারের মতন মাফ করে দে, তুই যা বলবি তাই করব। আমি যা কম তুই তাই শুনবি? হ, তাও মারিস না। তাহলে কান ধরে উঠবস কর। এইখানে ওইখানে জলদি কর, নালে আবার মারমু। দাঁড়া দাঁড়া করতাছি। তোর দোকানে তো খাওয়ানোর মতন কিছুই নাই, কি আর দোকান দিস? আবার দেখি ইক্কাডো উড়াইছস, একটা আমারে দিলেও তো পারোস। সর সর, বের করিস না, কাস্টমার আইবো। আমি কি তোর কাস্টমার মনে হয় না? আচ্ছা এটাই খাই, ভালো তো তোর দোকানে কিছু নাই। ওই এটার দাম 5 টাকা, জলদি টাকা বের কর। আমি তো টাকা আনতে ভুলে গেছি। আচ্ছা রাখ, পরে খাবো না। আচ্ছা তুই নে, পরে টাকা দিয়া দিস। সত্যি এত কইরা যখন কইতাছস তাহলে নেই। 50, এবার দে অর্ধেক আমারে। সাইমের বাচ্চা, তুই আমার জ্বালাইছিলিস না, এবার দেখি কেমনে তুই বাইরে যাস। থাম, কান ধরতে হইব না। কিরে, অসুস্থ নাকি তুই? জ্বর হইছে তোর? দেখি দেখি। কিছুই হয় নাই আমার। তাহলে মুখটা এমন পেঁচার মতন করে রাখছিস কেন? আবার অন্য জায়গায় চাকরি হয়েছে, আমরা আর এদিকে থাকবো না। তোরে জ্বালাই দেখা তুই আমার সাথে মজা করতেছিস, তাই না? সত্যি কইতাছি, আমি কালকে আমরা চলে যাবো। ভাই আমার লকেটটা খুঁজে পাইতেছি না, কোথায় যেন পড়ছে। সবাইকে বলবেন একটু খুঁজে দিতে প্লিজ। কোথায় না কোথায় পড়ছে, ওটা কি আর খুঁজে পাওয়া যাবে? নতুন একটা কিনে নিও। প্লিজ ভাইয়া, এটা আমার লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই সাঞ্জুর একটা লকেট হারা গেছে, সবাই একটু খুঁজে দিত। এটা তোর লগেই রাখিস, অনেক কষ্ট করে টাকা জমায় তোর জন্য কিনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল। সঞ্জিদা, তুমি আমার এই নাম জানলে কিভাবে? সঞ্জিদা আমি সাহেব, আমরা রূপগঞ্জে একসাথে থাকতাম। তোমার মনে আছে যখন আমি মার্বেল খেলতাম, তুমি আমাকে লাঠি দিয়ে মারতা, কান ধরে উঠবস করাইতা। আর তোমার মনে আছে যখন আমি দোকান দিছিলাম, তখন তোমার কাছ থেকে আমি খই খেয়ে ফেলছিলাম, তার জন্য তুমি আমার লুঙ্গি ফালাই দিছো গোসল করার সময়। তুমি চলে যাওয়ার পর আমি তোমার জন্য কত অপেক্ষা করছি, কত খুঁজছি, কিন্তু পাইলাম না। আমি তো ভাবছি তোমাকে পামই না, কিন্তু আমাদের যে এইভাবে দেখা হবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি তোমাকে অনেক মিস করছি, আমি তো ধরেই নিছিলাম তোমাকে আমি হারাই ফেলছি। কিন্তু আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আমি তো কখনো হাল ছাড়ি নাই, সবসময় তোমাকেই ভালোবেসে গেছি। আমারে ভালোবাসতে ঠিকই, কিন্তু আবার অন্য মেয়েকে প্রপোজ করে বেড়াইতি না? না মানে? চুপ, এখনই তো শাস্তি হইব। কান ধরে উঠবস করবি 100 বার। 100 বার? করবি নাকি নাচবি মু? আচ্ছা করতেছি।